আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচনের আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের। এদিকে আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। জানাবো বাইরে বলা সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায় বিএনপি প্রসঙ্গে তাহের। জানাবো কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো স্ত্রীকে মারধর করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচনের আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এই ধরনের প্রশ্ন উপস্থাপন বোধহয় এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসাবে দেখার কোনো সুযোগ নয়। সম্প্রতি সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে দেশে এমন এক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজন কিন্তু কাজে আসবে না, টেকসই হবে না। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আবারও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আমাদের পাশে থাকবে, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনার পাশে থাকবে। যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও সাহসী হয়, গণতন্ত্র উত্তরণে দেশবাসীর কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো আবেগতাড়িত ও ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র বা রাজনীতিতে ভবিষ্যতে যাতে আর কোনো চরমপন্থা বা ফ্যাসিস্টবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে আরেকটা গুরুত্বপূর্ণ লড়াই আসবে এবার দুর্নীতির বিরুদ্ধে। এর আগে এক দফা লড়াই হয়েছে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে, এবার দুর্নীতির মূল উৎপাদনের সংগ্রাম শুরু হবে বলে মন্তব্য করেন তিনি বলেন, আগামী বাংলাদেশে আর একটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমরা জয়লাভ করব। সমাবেশের শুরুতে তিনি জানান, সমাবেশে অংশ নিতে গিয়ে 3 জন কর্মী মারা গেছেন। তিনি বলেন, আজকে সমাবেশের আয়োজন করতে গিয়ে এখানে আসতে গিয়ে আমাদের 3 ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের জান্নাত দিক, পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিক। তিনি আরো বলেন, আবু সাঈদরা যদি না দাঁড়াতো তাহলে 24-এর জীবন বাজি রাখা যুদ্ধটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি দাওয়া করছেন তাদের দাবি দাওয়াগুলো কোথায় থাকতো। সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না, অহংকার করা যাবে না, কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদি কেউ এগুলো করে তাহলে তাদের মধ্যে ফ্যাসিস্টবাদের লোক বীজ বুনছে। বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায় বিএনপি প্রসঙ্গে তাহের। বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, বাইরে সভা করেন, সমাবেশ করেন, বলে বেড়ান সংস্কার মানি, অথচ ঐকমত্য কমিশনের মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখান। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের পর দেশের জনগণ সংস্কার চেয়েছে, তারা এখনো সংস্কার চায়। সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ। বাংলাদেশের জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করেন
সংস্কার সবার জন্য কল্যাণকর, কিন্তু যারা সংস্কার চায় না তাদের নিশ্চয় বদ মতলব আছে। জুলাই সনদ ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে জামায়াতের নেতৃত্বে দিচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার কমিশনের ভেতরে বাইরে কি হয় সমাবেশে বক্তব্যে তিনি এটা উল্লেখ করেন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার প্রসঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, সেই জন্য মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয়। বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরো বলেন, আপনারা বলেছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন, কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ বিরোধীরাই জিতবে মন্তব্য করে তিনি বলেন, জামায়াতে ইসলামী চায় আগামী নির্বাচন জনগণের জয় হোক, জনগণ যাদের ভোট দেবে তারাই জিতবে। সোহরাওয়ার্দী বিশাল এ সমাবেশ, মেসেজ কি পাওয়া যাচ্ছে না যে কারা জিতবে? আগামীতে বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষে শক্তির বিজয় হবে। জামায়াত কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, জামায়াত কোনো সন্ত্রাসবাদদের পছন্দ করে না, ইসলামেও জঙ্গলিবাদদের কোনো স্থান নেই, বাংলাদেশেও কোনো জঙ্গলিবাদ আর মাথা চালা দিয়ে উঠতে পারবেন না। সেটা ধর্মীয় জঙ্গলিবাদ হতে পারে, আবার রাজনৈতিক জঙ্গলিবাদও হতে পারে। জামায়াত জঙ্গলিবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে, প্রয়োজনে রুখে দাঁড়াবে। কেউ পিআর বুঝুক আর না বুঝুক, সংস্কার অবশ্যই হবে বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে, তাই জুলাই মাসে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। কেউ পিআর বুঝুক আর না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, সেটাই দেশের উন্নতির একমাত্র পথ। নাহিদ ইসলাম বলেন, দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ করে নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক। তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার কোনো দলীয় ইস্যু নয়, এতে দেশের কল্যাণে অনিবার্য। ৩ আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা, সেখান থেকে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করে নেব ইনশাল্লাহ। নাহিদ বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও গডফাদাররা ভয়ভীতি সৃষ্টি করেছে, তবে বর্তমান সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে এবং নতুন করে গডফাদারদের জন্ম দেওয়া হবে না। কক্সবাজারের মানুষের সংগ্রামকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে আপনারা লড়াই করেছেন, আপনাদের সন্তানেরা প্রাণ দিয়েছে, এমনকি ভিনদেশি রোহিঙ্গা যুবক নূর মোহাম্মদও জীবন দিয়েছে, তাকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছে। তিনি বলেন, কক্সবাজার দেশের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ দ্রুত অগ্রসর হবে, দেশের সমুদ্র শক্তি ও নৌশক্তিকে বলবান করতে হবে। এজন্যই লক্ষ্য পূরণে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তর করতে হবে। আগামী জাতীয় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত দেশ গড়বে জুলাই পথযাত্রার অংশ হিসেবে 19 জুলাই দুপুর 12টা 45 কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পথযাত্রা শুরু করে 2টার দিকে শহীদ দৌলত ময়দানে এসে জনসমাবেশে পরিণত হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।